হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, ওবিসি কেস নিয়ে বড় আপডেট। কলকাতা হাইকোর্টের তরফ থেকে নতুন রায় দেওয়া হলো। রাজ্য সরকারকে বলা হয়েছে নিয়োগ আটকে রাখা যাবে না। 2010 সালের আগের নিয়ম মেনেই, ওবিসির নিয়ম মেনেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। রাজ্য সরকারের তরফ থেকে বড় ধাক্কা খেলো রাজ্য সরকার, এবং নিয়োগ প্রক্রিয়া কিন্তু করতেই হবে রাজ্যকে। এটা কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে স্পষ্টত জানিয়ে দিয়েছে, নিয়োগ আটকে রাখা যাবে না। কলকাতা হাইকোর্ট কিন্তু স্পষ্ট বলে দিয়েছে 2010 সালের আগে যে ওবিসি তৈরি হয়েছিল, যে লিস্ট তৈরি হয়েছিল, সেই লিস্ট অনুযায়ী কিন্তু 66টি যে জাতি রয়েছে তাদেরকে নিয়েই কিন্তু নিয়োগ প্রক্রিয়া, ভর্তির প্রক্রিয়া কিন্তু করতে হবে। কলকাতা হাইকোর্টের তরফ থেকে সাফ জানিয়ে দিয়েছে। পুরো ভিডিওটা দেখো, সমস্ত কিছু শেয়ার করছি। চ্যানেলে নতুন হলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, গ্রুপ সি, গ্রুপ ডি, রেলওয়ের, তারপরে রাজ্যের গ্রুপ সি, গ্রুপ ডি, এনটিপিসি, তুমি যে কোনো এক্সামের জন্য প্রস্তুতি নাও না কেন, তোমাকে অতি অবশ্যই মক টেস্ট দিতে হবে। মক টেস্ট না দিলে তুমি বাকিদের থেকে অনেকটাই পিছিয়ে থেকে যাবে। মক টেস্ট দিলে কি হয়, তোমার যে দুর্বল জায়গা, তুমি ম্যাথে দুর্বল, ইংলিশে দুর্বল, যে কোনো বিষয়ে দুর্বল না হও না কেন, সেটাকে খুঁজে বার করতে পারো। তার উপর কাজ করে ইমপ্রুভ করলে তুমি অনেকটাই কিন্তু চাকরির দোরগোড়ায় পৌঁছে যাও। তো মক টেস্টের জন্য আমি তোমাদেরকে রিকমেন্ড করবো টেক্সট বুকের জন্য। টেক্সট বুকে বিরাট একটা স্পেশাল সেল চলছে, খুব কম টাকায় তোমরা 1 বছরের জন্য টেক্সট বুক পাস প্রো পেয়ে যাবে। ঠিক আছে, ওয়ান পাস প্রো তোমরা প্রত্যেকটা এক্সামের অ্যাক্সেস কিন্তু পেয়ে যাবে, অর্থাৎ প্রত্যেকটা এক্সামের মক টেস্ট তোমরা এখানে দিতে পারবে। 1,50,000 প্লাস মক টেস্ট অ্যাভেলেবেল রয়েছে 700 প্লাস এক্সামের জন্য। তোমরা যে কোনো ল্যাঙ্গুয়েজে, তোমরা 12টা ল্যাঙ্গুয়েজ এখানে অ্যাভেলেবেল রয়েছে, বাংলা, ইংলিশ, উর্দু, হিন্দি, যে কোনো ল্যাঙ্গুয়েজে তোমরা কিন্তু এখানে মক টেস্ট দিতে পারবে। ঠিক আছে, এখানে 22.5 লাখ প্লাস অ্যাক্টিভ টেক্সটবুক পাস প্রো ইউজার রয়েছে। 800 প্লাস এক্সামের কিন্তু তোমরা মক টেস্ট এখানে দিতে পারবে। তোমরা ডাব্লিউবিপি বলো, কেপি বলো, আলাদা করে আলাদা মক টেস্টের জন্য আলাদা টাকা পে করতে হবে না। একবার টাকা পে করবে, 1 বছর ধরে তোমরা মক টেস্ট দিতে পারবে প্রত্যেকটা এক্সামে। সে এনটিপিসি হোক, গ্রুপ ডি হোক, কিংবা ডাব্লিউবিপি হোক, রাজ্য হোক, স্টেট হোক, পিএসসি হোক, ক্লার্কশিপ হোক, যে কোনো এক্সামের মক টেস্ট দিতে পারবে। তো সামনে যেহেতু তোমাদের পুলিশের এক্সাম, এখনই নিয়ে নাও। ঠিক আছে, এবং মক টেস্ট দিতে শুরু করো। বং10 কুপন কোডটা ইউজ করো না, 12% কিন্তু ডিসকাউন্ট পাবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। খুব কম টাকায় তোমরা কিন্তু এই মক টেস্ট সিরিজটা নিতে পারবে। ইয়ারলি টেক্সটবুক পাস প্রোটা কিন্তু নিতে পারবে খুব কম প্রাইসে। এরপর দাম বেড়ে গেলে কিন্তু আর একদমই পাবে না। তো ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, এখনই ক্লিক করো এবং জয়েন হয়ে যাও। আর বং10 কুপন কোডটা ইউজ করতে ভুলো না, নাহলে ডিসকাউন্টটা কিন্তু পাবে না। দেখতে পাচ্ছ, আজকের বিভিন্ন নিউজ চ্যানেলগুলোতে প্রকাশিত হয়েছে, কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো 66 সম্প্রদায়কে নিয়ে নিয়োগ শুরু করতে হবে। নিয়োগ প্রক্রিয়ার নির্দেশ আদালতের। আজকে বৃহস্পতিবার, আজকে কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে রায় এসেছে যে 66টি সম্প্রদায়কেই নিয়ে কিন্তু নিয়োগ প্রক্রিয়া করতে হবে। অর্থাৎ 2010 সালের আগে যে ওবিসি তৈরি হয়েছিল, 2010 সালের আগে যে ওবিসি তৈরি হয়েছিল, সেই লিস্ট অনুযায়ী কিন্তু তোমার নিয়োগ প্রক্রিয়া করতে হবে। নিয়োগ প্রক্রিয়া আটকে রাখা যাবে না, কিন্তু এমনটাই কিন্তু বলেছে। শূন্যপদের নিয়োগের অনুমতি চেয়ে আজই রাজ্যের কাছে আবেদন জানাবে কলকাতা পুরসভাকে কিন্তু নির্দেশ দিয়েছে। আজই শূন্যপদের তালিকা চেয়ে কিন্তু পাঠাবে রাজ্য সরকারের কাছে অনুমোদন। পুরসভা কমিশনের নির্দেশে কিন্তু যে বক্তব্যের প্রেক্ষিতে নির্দেশ আদালত কিন্তু নির্দেশ দিয়ে দিয়েছে। এখানে বলেছে কোনো নিয়োগ, কোনো ভর্তি অযথা বন্ধ রাখার প্রয়োজন নেই। এখানে কিন্তু স্পষ্ট বার্তা কলকাতা হাইকোর্টের বলেই দিয়েছে যে কোনো নিয়োগ প্রক্রিয়া কিংবা কোনো ভর্তির প্রক্রিয়া বন্ধ রাখা যাবে না। 2010 সালের আগে যে ওবিসির তালিকা রয়েছে সেই অনুযায়ী কিন্তু নিয়োগ প্রক্রিয়া কিংবা সমস্ত কিছু শুরু করতে হবে রাজ্য সরকারকে। কলকাতার পৌরসভাকে কিন্তু একদম নির্দেশ দিয়েছে। তোমরা প্রত্যেকে জানো যে নিয়োগ প্রক্রিয়া সমস্ত কিছু থমকে রয়েছে, সেটাকে কিন্তু আটকে রাখা যাবে না। শুধুমাত্র কলকাতা পৌরসভার নিয়োগ বলে না, সমস্ত নিয়োগই করতে হবে রাজ্য সরকারকে। অর্থাৎ আমাদের যে রাজ্য পুলিশ থেকে শুরু করে, তোমাদের কলকাতা পুলিশ থেকে শুরু করে, তোমাদের ডাব্লিউবিপি, এসআই, সমস্ত যে নিয়োগ প্রক্রিয়াগুলো, যেগুলো নোটিফিকেশন বেরিয়েছে 2010 সালের নিয়ম মেনেই কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ কিন্তু দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবার পুরোটাই ডিপেন্ড করছে রাজ্য সরকারের ওপর। রাজ্য সরকার কি করবে, রাজ্য সরকার কি করতে চাইছে, কেন নিয়োগ করতে চাইছে না, কিংবা কোনো একটা সিম্পল জাতিকে রাখার জন্য, ভোট ব্যাংকের জন্য তিনি আর কত নিচে নামবেন, সেটা হচ্ছে এখন দেখার বিষয়। তিনি যদি চান, রাজ্যের মুখ্যমন্ত্রী যদি চান যে নিয়োগ প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করবে 2010 সালের নিয়ম মেনেই, 2010 সালের আগের ওবিসি নিয়ম মেনেই, তাহলে কিন্তু নিয়োগ প্রক্রিয়াগুলো চালাতে পারেন। এবার যেহেতু 2026-এর ইলেকশন রয়েছে, ইলেকশনের জন্য তিনি এই ভোট নিয়োগগুলো কিন্তু আটকে রাখতে পারেন। এটা সিম্পল একটা বিষয়।
ঠিক আছে। এবার পুরোটা ডিপেন্ড করছে রাজ্য সরকারের ওপর, তাহলে কিন্তু আমাদের পুলিশের পরীক্ষাগুলো হতে কোনো বাধা থাকবে না। সেপ্টেম্বরে অর্থাৎ পুজোর আগে একটা এক্সাম নিয়ে নিতেই পারে যদি রাজ্য সরকার ইচ্ছা করে। রাজ্য সরকার যদি চায় 2010 সালের এতদিন ধরে পরীক্ষা নিয়ে কমপ্লিট হয়ে যেত 2010 সালের যদি নিয়ম মানতো, কিন্তু রাজ্য সরকার যেহেতু ভোট নিতেই হবে, শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য কিন্তু বলার কিছু নেই, শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য কিন্তু তোমার এটা করছে। আর যেটা 146টি যে সম্প্রদায়কে ওবিসির অন্তর্ভুক্ত করেছে, 66টি সম্প্রদায়ের ছিল, তারপর আবার 140 নতুন লিস্ট প্রকাশিত করেছে, যেটার জন্য অ্যাকচুয়ালি ওবিসি কেসটা হয়েছিল সেটাকে পুনরায় কিন্তু রিক্রিয়েট করেছে রাজ্য সরকার, তার জন্য আবার পুনরায় কেস হয়েছে। এবং তোমরা দেখতেই পাচ্ছ বর্তমান পরিস্থিতি আবার কিন্তু সমস্ত কিছু থমকে গেছে। তো এখন পুরোটা ডিপেন্ড করছে রাজ্য সরকারের ওপর নিয়োগ প্রক্রিয়াগুলোকে কিভাবে চালাবে। আশা করি বুঝতে পারছো, এবং দেখা যাক নিয়োগ প্রক্রিয়াগুলো রাজ্য সরকার শুরু করে কি করে না, সমস্ত কিছুই ডিপেন্ড করছে। এই যে কোনো নিয়োগ অযথা ভর্তি রাখা যাবে না, কলকাতা পৌরসভার নোটিফিকেশন কিন্তু প্রকাশিত হলে বোঝা যাবে। ঠিক আছে, যদি প্রকাশিত করে পৌরসভা তাহলে কিন্তু তোমার যে 7 দিনের মাথায় নিয়োগের নোটিফিকেশন প্রকাশিত করতে বলেছে। নির্দেশ হাইকোর্টের, আজই কলকাতা পৌরসভার সাব অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। ওবিসি মামলার ডিভিশন বেঞ্চের নির্দেশ মেনে 66টি সম্প্রদায়কে নিয়ে শুরু করতে হবে এই নিয়োগ প্রক্রিয়া। নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে শূন্য পদে নিয়োগের অনুমতি চেয়ে আজই রাজ্যের কাছে আবেদন জানাবে পৌরসভা। 7 দিনের মধ্যে প্রয়োজনীয় অনুমতি দেবে, প্রয়োজনে অনুমতি দেবে রাজ্য, তারপরে বাকি নিয়ম মেনেই কিন্তু চলবে নিয়োগ। ঠিক আছে, 78টি শূন্য পদে হবে এই নিয়োগ। ঠিক আছে, তো তোমার কলকাতা পৌরসভা কিন্তু রাজ্যের কাছে 7 দিনের মাথায় অনুমোদন চেয়ে কিন্তু নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে বলেছে। 66টি সম্প্রদায় মেনেই কিন্তু ওবিসির যে তালিকা রয়েছে সেটা মেনেই কিন্তু নিয়োগ প্রক্রিয়ার কথা সাফ নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আমার মতে বলে কলকাতা হাইকোর্টের স্পষ্টত বার্তা, একদম কড়া বার্তা দেওয়া উচিত রাজ্য সরকারকে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া অবিলম্বে শুরু করতে হবে। ঠিক আছে, ওবিসি 66টি উপজাতিকে মেনেই নিয়োগ প্রক্রিয়া সমস্ত নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু করতে হবে, না হলে কিন্তু হবে না। এটা কিন্তু স্পষ্ট বার্তা এখন রাজ্য সরকারকে দেওয়া উচিত, তবেই পশ্চিমবঙ্গের রাজ্যের ছেলে মেয়েদের জীবনটা কিন্তু বাঁচবে। তো আশা করি বুঝতে পারছো, ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি। তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। টেক্সটবুকে পাস প্রো নিতে চাও অবশ্যই নিয়ে নাও, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।